জয় হরি বল। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমাদের স্টুডিওতে আজ বিশেষ অতিথি হাজির আছেন। আসল ভগবানের সন্ধানে গ্রন্থের ভূমিকা লেখক তথা ধর্মশাস্ত্র গ্রন্থের গবেষক, তাকে আজ আমরা কাছে পেয়ে নিজেদের কৃতার্থ বলে মনে করছি। তাকে পেয়ে তার কাছ থেকে আজ আমরা জানব যে তিনি আসল ভগবানের সন্ধানে গ্রন্থটি কোন পরিস্থিতিতে কেন লিখতে হয়েছিল তাদের। তো আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি শ্রী অসিত কুমার বর। তো শ্রী বর মহাশয়, আপনাদের কাছে আমি জানতে চাইব যে আপনাদের এমন কি প্রয়োজন হয়েছিল, কোন এমন সিচুয়েশন এসেছিল যার কারণে আপনাদের রচনা করতে হয়েছিল আসল ভগবানের সন্ধানে নামক গ্রন্থটি, যে গ্রন্থটি 100 শতাধিকের উপরে, প্রায় 106খানা না হলে 5খানা গ্রন্থের রেফারেন্স দিয়ে আপনারা লিখেছেন আসল ভগবানের সন্ধানে গ্রন্থটি। সেই গ্রন্থের ভূমিকা আপনি লিখেছেন স্বহস্তে। তাই আপনাকে কাছে পেয়েছি, আপনার কাছে জানতে চাইছি আমরা আসল ভগবানের সন্ধানে গ্রন্থের লেখার প্রেক্ষাপট কী। আসল ভগবানের সন্ধানে গ্রন্থটা ভূমিকা লেখা আমার পক্ষে অতিশয় কঠিন ছিল। তবুও শ্রীহরির করুণা কণা সম্বল করে মাতা পিতার চরণধূলি মাথায় নিয়ে আমি এই কাজে ব্রতী হই। পৃথিবীতে ধর্মীয় মতবাদ, ধর্মীয় সম্প্রদায়, উপসম্প্রদায়, গোষ্ঠী, উপগোষ্ঠী, শাখার এর অন্ত নেই। মূল ধর্মীয় মতবাদগুলির পাশাপাশিও রয়েছে বিভিন্ন তপশিলি গোষ্ঠী, উপজাতি এবং নাম না জানা বহু ধর্ম এবং ধর্মমত। বিষয়টা স্পর্শকাতর, তাই আমাকে বারবার খুব সাবধানে আমার কলম চালাতে হয়েছে। পৃথিবীতে এই ধর্মমত তা নিয়ে তর্ক বিতর্ক, লড়াই এবং রক্তক্ষয়ী সংগ্রাম কম হয়নি। বারবার এক ধর্মমত তার নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে অন্য ধর্মকে আক্রমণ করেছে, কখনো শাস্ত্র দিয়ে, কখনো শস্ত্র দিয়ে। ঘটেছে প্রবল রক্তপাত, হারিয়েছে তাজা মানুষের প্রাণ এবং মানবতার অপমৃত্যু ঘটেছে তাতে। তবুও বহু জ্ঞানী গুণী মনীষী যারা ধর্মশাস্ত্র চর্চা করেছেন, যারা শাস্ত্রের সত্যিটা জানেন, সে বিষয়ে তারা মুখ খোলেননি বা খুলতে আগ্রহ বোধ করেননি। তারা বারবার শঙ্কিত হয়েছেন যে ধর্মীয় বিষয়ে মতামত প্রকাশ করতে, কারণ এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আমিও অত্যন্ত সাবধানতা এবং সন্ত্রস্ততার সঙ্গেই আমি আমার মতামত তুলে ধরেছি এবং বইটির ভূমিকা লিখেছি, পাছে কোনো ধর্মীয় সম্প্রদায়ের কোনো মানুষের অনুভূতিতে সামান্যতম আঁচড় না লাগে। এই মানুষের যে অনুভূতি, এই বিশেষ অনুভূতি, ধর্মীয় অনুভূতির কথাই আমি বলছি, চরম বিচিত্র জিনিস। এই ধর্মীয় অনুভূতি বিজ্ঞানের তোয়াক্কাও করে না, মানে না কোনো শাস্ত্রীয় বিধি নিষেধ। যদিও ধর্মশাস্ত্র নির্দেশিত আদেশ নিষেধ আপনারা অক্ষরে অক্ষরে পরিপালন করার চেষ্টা করেন এবং সক্ষম হন, তবু আপনারা নিরাপদ নন। কারণ আপনার কোনো বিশেষ আচরণ যদি একটি শাস্ত্রের নিয়ম অনুযায়ী পূর্ণরূপে বিবেচিত হয়, তাহলে ঠিক ওই আচরণটিকেই অন্য শাস্ত্র আবার পাপ বলে পরিগণিত করবে। আপনার কোনো আচরণের দ্বারা যদি আপনি স্বর্গগামী হয়ে থাকেন, অর্থাৎ কোনো শাস্ত্রবিদ যদি বলেন যে এই আচরণটি দ্বারা আপনি স্বর্গে যাবেন, তাহলে সেই একই সময় অন্য কোনো ধর্মীয় মহাজন বলে বসবেন যে আপনি নরকে যাওয়ার উপযুক্ত কর্মটি সাধন করেছেন। অর্থাৎ নানা মুনির নানা মতে রচিত এই শাস্ত্র সমূহের সিদ্ধান্ত প্রায়শই পরস্পর বিরোধী এবং অনেক ক্ষেত্রেই মাথামুন্ডহীন। অবাস্তব বিভিন্ন গালগল্প, বিভিন্ন মিথ, বিভিন্ন সংস্কার, বিভিন্ন দেশাচারে পরিপূর্ণ রয়েছে বিভিন্ন ধর্মশাস্ত্র। আমি প্রধান অপ্রধান সমস্ত ধর্মের কথাই বলছি। সাধারণ মানুষের ক্ষেত্রে আমি বলতে চাই, সাধারণ মানুষ তাদের শিক্ষাগত যোগ্যতার কারণে পিছিয়ে থাকেন, যারা সুযোগ পাননি সেইভাবে লেখাপড়া শেখার, যারা ধর্মীয় গ্রন্থগুলি পড়তে পারেননি,
সমাজে থাকা খেটে খাওয়া অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত মানুষজন জানেন না ধর্মশাস্ত্র সমূহের ব্যাখ্যা, জানেন না শাস্ত্রসমূহের সত্য জটিলতা, এবং তাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় গুরুগণ তথা ধর্ম ব্যবসায়ীরা তাদের মন মতো গালগল্প, সকল কল্পিত নানা কাহিনী এবং ধর্মশাস্ত্রের দোহাই দিয়ে বিভিন্ন রকম অযৌক্তিক কুসংস্কারাচ্ছন্ন মতবাদের দ্বারা এই জনমানসকে আবহমান কাল ধরে শোষণ করে আসছেন। ধর্মীয় লেবাসধারী বিভিন্ন ঠিকাদার এবং ভণ্ড তপস্বী মর্কট বৈরাগীরা মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে এবং তারা তাদের মতবাদের দ্বারা আমাদের সমগ্র মানব জাতিকে বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দল, উপদল, সম্প্রদায়, শ্রেণী জাতিতে বিভক্ত করে রাখে, অনুসরণ করে এবং তারা সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। ধর্মীয় পারলৌকিক ভয় এবং অতিলৌকিক লোভ দেখিয়ে তারা জনমানুষকে দমিত করে রাখে, তাদের মতামত, তাদের জীবনের স্বাধীনতা তারা ছিনিয়ে নেয়। আমাদের আশ্রয়স্থল এক্ষেত্রে সমাজের শিক্ষিত, বুদ্ধিজীবী, আলোকপ্রাপ্ত সম্প্রদায়, কিন্তু তাদের ক্ষেত্রেও দেখেছি আমি বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমি বলছি যে তারা হয়তো তাদের নিজ নিজ যে শিক্ষাক্ষেত্র সেখানে উচ্চ থেকে উচ্চতর ডিগ্রিধারী, তারা কেউ ডাক্তারি, কেউ ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য কোনো প্রকৌশলী বিদ্যায় তারা পারদর্শী, কিন্তু ধর্মীয় শাস্ত্র সমূহে তাদের জ্ঞান নিতান্তই অগভীর এবং তাদের গবেষণারও তেমন সুযোগ নেই। অর্থাৎ তারাও জানেন না যে ধর্মশাস্ত্রের মর্মবাণীটা কি। এক্ষেত্রে প্রায়শই দেখা যায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভিন্ন ধর্মগুরুর ক্যারিশমা দেখে বা ধর্মগুরুর ফাঁদে পড়ে তারা এক একজন ধর্মীয় সম্প্রদায়ের অ্যাম্বাসেডর তথা বিজ্ঞাপন বিপণী হয়ে ওঠেন। এইভাবে বিভিন্ন সাম্প্রদায়িক ধর্মগুরুদের প্ররোচনায় এবং প্রচারণার জন্য সাধারণ জনমানসে বিভেদ সৃষ্টি হয়, সামাজিক এবং ধর্মীয়, এবং দেখা যায় ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের ব্যবধানের জন্য, এবং এক ভাই হয়ে উঠেছে আর এক ভাইয়ের রক্ত পিপাসু। এক ভাই তার ধর্মীয় বিশ্বাস অন্য ভাইকে চাপিয়ে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত। তারা প্রায়শই ভুলে যাচ্ছেন যে মানুষের জন্যই ধর্ম, ধর্মের জন্যই মানুষ নয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কিংবা বসুধৈব কুটুম্বকমের মতো মহান এবং উদার বাণীগুলোকে। ধর্মীয় বিভেদের নানা বাণী, বিভিন্ন কুসংস্কার, মতামতের মাতামাতি এবং নোংরামি নিয়ে ভেবেছিলাম কোনো কথা বলবো না, কখনো কিছু লিখতে বা বলতে আমি চাইনি, কিন্তু তারপরেও আমি যে এই বিষয়গুলো জানতাম না তা কিন্তু নয়। প্রত্যেক মানুষই কম বেশি এদের সম্বন্ধে জানেন কিন্তু মুখ খুলতে চান না। তাতে করে ফলাফল হয় ভয়াবহ থেকে ভয়াবহতর। ইদানিং দেখা যায় বিভিন্ন ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ধর্মের নামে গালাগালি, কুরুচিপূর্ণ নানা নোংরা কথাবার্তা, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে তারা তাদের ধর্মীয় মাহাত্ম্য ফুটিয়ে তুলতে চান। জানি না এতে আখেরে বিপরীত ঘটে কিনা। পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করতে গিয়ে তারা কখনো কখনো হত্যার হুমকি পর্যন্ত দিয়ে বসেন। এ ঘটনাও আমাদের অজানা নয়। এইভাবে দেখা যাচ্ছে আমাদের সমাজ ধর্মের নামে দিন দিন বেশি কলুষিত হয়ে উঠছে। এই নোংরামি, গালাগালি এবং অশ্লীলতা থেকে প্রত্যেক বুদ্ধিমান এবং শিক্ষিত ব্যক্তি শতহস্ত দূরে থাকতে চান। তবুও কিছু কথা না বললেই নয়। কবির কথা হৃদয়ে অনুরণিত হয়। নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, দেখে শুনে থাকতে নারী সুন্দরের এই হীন অপমান। রবীন্দ্রনাথের ভাষায় আরেকটি লাইন প্রসঙ্গক্রমে মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে, ধর্মের নামে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মারে। এই যখন পরিস্থিতি, তখন কিছু কথা না বললেই নয়। ইতিহাস থেকে আমরা জানতে পারি এই ভারতীয় উপমহাদেশেই নিজ ধর্মমতকে প্রতিষ্ঠা করে অন্যান্য ধর্মমতকে খণ্ডন করে রচিত হয়েছে বহু ধর্মশাস্ত্র, বিভিন্ন ভাষ্য, টিকা, বার্তিক।
এইভাবেই ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ ধর্মশাস্ত্র, জৈন শাস্ত্র, অদ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, দ্বৈতবাদী, ভেদাভেদবাদী বা আমাদের সাম্প্রতিক সময়ের বাংলার অচিন্ত ভেদাভেদবাদী যে সমস্ত গ্রন্থ সেগুলো রচিত হয়েছে। কিন্তু তারা আশ্রয় নিয়েছিলেন শাস্ত্র প্রমাণের, তারা আশ্রয় নিয়েছিলেন শাস্ত্রীয় যুক্তির। কিন্তু ইদানিং দেখছি সে সমস্ত যুক্তি তর্কের পরোয়া না করে কে কতটা গালাগালিতে সক্ষম, গালাগালিতে চস্ত, কে কত গালাগালির ভান্ডারে কার কত বেশি শব্দ সঞ্চিত আছে সেটা প্রচার এবং প্রসারের যেন এক প্রতিযোগিতায় নেমেছেন তারা। ভারতীয় প্রাচীন ধর্ম আচার্যদের কাছ থেকে আমরা যেখানে শিখেছিলাম বাদ, বিবাদ, বিতণ্ডা, জল্পনার মাধ্যমে নিজের মতকে প্রতিষ্ঠা করার এক শাস্ত্রীয় পদ্ধতি, আমরা শিখেছিলাম পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানগর্ভ বিভিন্ন আলোচনা এবং সেগুলো দ্বারা লিখিত বিভিন্ন ধর্মগ্রন্থ, তর্ক গ্রন্থ। এভাবেই ভারতে রচিত হয়েছিল বেদের ছায়া মাত্র যে ষড় দর্শন। সেই ষড় দর্শনের মধ্যে আমরা দেখেছি ঝরঝরে তর্ক, ঝরঝরে যুক্তি, পরাক্রমণ, বিতণ্ডা। আমরা এইভাবে যে প্রধান 6টি দর্শন পেয়েছি, আমরা পেয়েছি পূর্ব মীমাংসা, পেয়েছি উত্তর মীমাংসা, পেয়েছি ন্যায় দর্শন, পেয়েছি বৈশেষিক দর্শন, পেয়েছি আমরা যোগ দর্শন, সাংখ্য দর্শন। যদিও পূর্বাচার্য ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যেও রয়েছেন ধর্মীয় মতবাদ নিয়ে চূড়ান্ত মতভেদ। কেউ যখন অদ্বৈতবাদী, কেউ স্পষ্টতই দ্বৈতবাদী, কেউ যখন ধর্ম নিয়ে খুব মাথা ঘামাচ্ছেন এবং ধর্মীয় পরিচয়কেই, ধর্মকেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ বলে মনে করছেন, সেই সময়ে ভারতের চার্বাকগণ তারা ধর্মকেই অস্বীকার করেছেন। যখন মানুষ ঈশ্বর সাকার কি নিরাকার এই নিয়ে ব্যতিব্যস্ত হয়েছেন এবং একদল আর এক দলকে আক্রমণ করছেন, ঠিক একই সময়ে ভারতে আলোচিত হয়েছে ঈশ্বরের অস্তিত্ব আদেও আছে কি নেই। সাধারণ আমরা যারা ধর্মীয় বিষয়গুলি সম্বন্ধে, সূক্ষ্ম দিকগুলি সম্বন্ধে অজ্ঞ, আমরা তারা কোনো না কোনো মহাজনের পথ অনুসরণ করি। কেউ শ্রী চৈতন্যকে ভগবান হিসেবে গৌরহরির মত অবলম্বন করছেন, এখানেও জটিলতা রয়েছে। তবু আমি পূর্বের কথা কিছুটা বলে আসি। শঙ্করাচার্য যেখানে বলেছেন ব্রহ্মং সত্য জগৎ মিথ্যা জীব ও ব্রহ্মৈব না পরাহা, অর্থাৎ জীব এবং ব্রহ্ম আদেও কোনো ভেদ নেই, জীব এবং ব্রহ্ম একই, অধ্যাস মাত্র, জীব ব্রহ্মের অধ্যাস মাত্র। আমরা এই সমস্ত দার্শনিক জটিল আলোচনাগুলি ক্রমান্বয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আপনাদের আগ্রহ থাকে তো। কিন্তু শ্রী চৈতন্যদেব স্পষ্টতই শঙ্করাচার্যের বিরোধিতা করে বলেছেন মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবে ভেদ, অর্থাৎ ঈশ্বর সমস্ত মায়ার অধীশ্বর, মায়াকে পরিচালিত করেন এবং প্রত্যেকটি জীব তিনি যেমনই হন না কেন, একেবারে মুক্ত জীব বাদ দিয়ে যারা বদ্ধ জীব রয়েছেন, যারা মুমুক্ষ জীব রয়েছেন, যারা সাধন পন্থায় রয়েছেন, তারা সকলেই মায়ার দ্বারা বশীভূত। অর্থাৎ স্পষ্টতই একেবারে শঙ্করাচার্যের মতামতের বিপ্রতীপে অবস্থান করেছেন শ্রী চৈতন্য। অন্তত চৈতন্য চরিতামৃত গ্রন্থ ভাষ্য অনুযায়ী আমরা তাই জানতে পারি। আবার বাধে জটিলতা। মহাপ্রভু তিনি ঘোষণা করলেন তাতে 6 দর্শন হইতে তত্ত্ব নাহি জানি, মহাজন যেই কহে সেই সত্য মানি। অর্থাৎ আমি যে পূর্বে 6টি দর্শনের কথা বলেছি, ভারতীয় দর্শন যেগুলো আস্তিক্যবাদী, বেদ অনুগত দর্শন, এ বাদেও দর্শন রয়েছে যেগুলি বেদের বিধান মেনে নিয়েই, বেদের মতামত মেনে নিয়েই যে আস্তিক ষড় দর্শন, সেগুলোর দ্বারাও নাকি আমরা সেই পরম সত্য বা তত্ত্ব জানতে পারবো না। মহাপ্রভুর এই মতামত। তাহলে কিভাবে জানতে পারবো সেই পথ, সেই মত? না, ধর্ম তত্ত্ব নিহিতাং গুহায়া মহাজন জ্ঞান গতস্য পন্থা। মহাজন যে পথে গিয়েছেন তাই সাধারণ জীবের জন্য শ্রেষ্ঠ এবং উত্তম পন্থা। কিন্তু তাতেও রক্ষা নেই। সাধারণ মানুষ কোন মহাজনকে ফলো করবেন তা নিয়ে আছে আরো বাদ বিসম্বাদ। এই বৈষ্ণব পথ নিয়েই ভারতে বহুগুলি সম্প্রদায় গঠিত হয়েছে। যেমন শ্রী সম্প্রদায় রামানুচার্যের, যিনি বিশিষ্ট অদ্বৈতবাদের জনক। এছাড়াও আছে বল্লভাচার্য, মধ্বাচার্য, নিম্বাকাচার্য। এছাড়াও আছে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে
রামানন্দ প্রভৃতি সম্প্রদায়। আমাদের বাড়ির পাশের আশিনগরের বৈষ্ণব প্রবর্তক তথা বৈষ্ণব ভাবান্দোলনের জনক অসমের শঙ্কর দেবও এক্ষেত্রে বাদ পড়েন না। সমস্ত মহাজনের বিভিন্ন মহাজনী মত এবং পথ, তাদের মতবাদ এবং পরস্পর বিরোধী এই মতবাদের নির্যাস আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ক্রমান্বয়ে, যদি আপনাদের আগ্রহ থাকে। তো মহাপ্রভুর যে আদেশ, মহাপ্রভু একা যে ভগবান ছিলেন তা না, প্রচলিত বৈষ্ণব মত অনুযায়ী পঞ্চতত্ত্বে বিভক্ত ছিলেন ভগবান। ভক্তরূপী, ভক্তরূপ, ভক্তাক্ষ, ভক্ত শক্তি ইত্যাদিতে, যেখানে শ্রী চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস প্রভৃতি। এ বাদেও মহাপ্রভু অপ্রকট হওয়ার পরপরই বাংলার বৈষ্ণব সম্প্রদায় বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে পড়েন এবং শুরু হয় বৈষ্ণবীয় কোন্দল, যেটা মধ্যযুগ পরবর্তী বাংলার বৈষ্ণবীয় শাস্ত্রসমূহের মধ্যে জলজল ভাবে ফুটে আছে। তাহলে মহাপ্রভুর নির্দেশে আমরা যে মহাজনের অনুসরণ করার জন্য নির্দেশিত হলাম, তাতেও সাধারণ মানুষ রক্ষা পেলেন না, বরঞ্চ পড়লেন আরো ফাপড়ে। সমস্যা হলো বৈষ্ণব মহাজনগণ বিভিন্ন গণ গোত্র পরিবারে বিভক্ত হয়ে, বিভিন্ন প্রণালীতে বিভক্ত হয়ে তারা পরস্পর বিরোধী বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের অবতারণা করলেন এবং গড়ে তুললেন নিজ নিজ মতবাদের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী। এ থেকেই শুরু হলো বাংলায় গৌর পারম্যবাদ, গৌর নাগরবাদ ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়। এদের সম্বন্ধেও আমরা বিস্তারিত আপনাদের শাস্ত্র সহকারে বলবো এবং ইতিহাস থেকে এর প্রমাণ আমরা তুলে ধরব। এইভাবে মহাপ্রভু যে মহান এক নবজাগরণের ভাব আন্দোলনের ঢেউ তুলেছিলেন বাংলার ঘরে ঘরে, সেই আন্দোলনের ঢেউ স্থিমিত হয়ে পড়ে এবং তার সেই স্রোত চোরাগলিতে হারিয়ে যায়, ঢুকে পড়ে সুরঙ্গে। এইভাবে মহান পবিত্র বৈষ্ণব ধর্ম কামাচারে, ব্যভিচারে, মিথ্যাচারে, শাস্ত্রীয় জটিলতা, সংস্কৃতকরণ এবং ব্রাহ্মণ্যবাদের ছায়াতলে সেই মহান পূত পবিত্র প্রেম ধর্মের একরকম সমাধি ঘটে গিয়েছিল। যদিও বুদ্ধ, শঙ্করাচার্য, নিম্বাকাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য, বল্লভাচার্য বা বলদেব বিদ্যাভূষণ, শ্রী চৈতন্য, এই সমস্ত মহাপুরুষগণের সঙ্গে আমি শ্রী জিতেন্দ্রীয় দাস বা শ্রী তাপস বিশ্বাস এদের নাম উল্লেখ করতে চাইছি না, আমি এদের সমকক্ষ মনে করি না। তথাপি এখানেও রয়েছে সেই পূর্ব পরমত খণ্ডন এবং নিজমত প্রতিষ্ঠা করার যে বাসনা, সেই ভাবনা এখানেও কাজ করেছে। শ্রী জিতেন্দ্রীয় দাস এবং শ্রী তাপস বিশ্বাসের মধ্যে রয়েছে মতাদর্শগত পার্থক্য। শ্রী জিতেন্দ্রীয় দাস বাবাজি নকল ভগবানের সিরিয়াল 1 গ্রন্থটিতে সমাজে মান্য বিভিন্ন মহাপুরুষদের বিরুদ্ধে কুৎসা রচনা করেছেন। অশ্লীল বাক্যালাপ, গালিগালাজ, অশাস্ত্রীয় বিভিন্ন উদ্ধৃতি, মনোকল্পিত মতবাদ তুলে ধরেছেন, যার বিপরীতে শ্রী তাপস আসল শাস্ত্রসমূহ থেকে সত্য তথ্য, শাস্ত্রসমূহের ইতিহাস, প্রসঙ্গক্রমে শতাধিক গ্রন্থের উদ্ধৃতি সহকারে গবেষণামূলক এই আসল ভগবানের সন্ধানে গ্রন্থটা লিখেছেন এবং বারবার অনুরোধ করেছেন আপনারা এই তথ্যগুলো সত্য কিনা, এই গবেষণা কতটা দুধ এবং কতটা জল তা যেন আপনারা নিজেরা খুঁজে দেখেন। তার জন্য তিনি শাস্ত্রসমূহের উদ্ধৃতির সঙ্গে সঙ্গে সেগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করা হয়েছে বা নেওয়া হয়েছে তারও কিন্তু ইঙ্গিত গ্রন্থটিতে দিয়েছেন। এই গ্রন্থটি, তাপস বাবুর যে গ্রন্থটি তিনি লিখেছেন, এটি সাধারণত তর্কশাস্ত্রের বিচারে এটাকে আমি বিতণ্ডা গ্রন্থ বলবো, যেহেতু এখানে তাপস বাবুর নিজস্ব মতবাদ প্রাধান্য পায়নি, বরঞ্চ শ্রী দাসের যে সমস্ত অশাস্ত্রীয় এবং মিথ্যাচার, বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য তুলে ধরা হয়েছে সেগুলি খণ্ডন করাই তাপস বাবুর মূল উদ্দেশ্য।